নিম্নমানের কাজ হয়েছে, বিশেষ করে কাঠ খুবই নিম্নমানের দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা যদি বলি যেটা গুরুত্বপূর্ণ, যে মার্বেল পাথর, যেটা মার্বেল পাথরটাও ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নানান ধরনের অনিয়ম আছে মডেল মসজিদের কাজের ক্ষেত্রে। আপনি কি মনে করতেছেন বিষয়টা? আসলে আমাদের মডেল মসজিদে এখনো আন্ডার প্রসেসিং কাজ চলমান আছে। কিছু আমাদের শুধুমাত্র নামাজখানাটা পরিপূর্ণ হয়েছে বিদায় আমরা নামাজ চালুর ব্যাপারে যারা টেন্ডার নিয়েছে তারা একটা প্রত্যয়ন দিয়েছে যে আপাতত আপনারা নামাজটা চালু করতে পারেন, বাকি কাজগুলো আমরা অতি শীঘ্রই শেষ করব। তো তাদের বাকি কাজগুলোর ব্যাপারেও কিছু অসঙ্গতি আপনি যেগুলো বলেছেন সেগুলো আছে, আমরা সেগুলোর ব্যাপারে তাদেরকে কারেকশন দিয়েছি। তারা পর্যায়ক্রমে, যেমন কিছু দরজার মধ্যে সমস্যা ছিল, তারা এগুলো সংশোধন করেছেন। আরও একটা দুইটা দরজা বাকি আছে। এভাবে আমরা কিছু লিস্ট তাদেরকে দিয়েছি। তারা বলছেন যে পর্যায়ক্রমে এগুলো সংশোধন করবেন, তারপরেই হস্তান্তর করবেন। কি কি প্রবলেমগুলো বেশি দেখা দিচ্ছে, যে অনিয়মগুলো কি কি হয়েছে? বেশি সমস্যা বলতে হলো কিছু দরজার মধ্যে ফাটল ছিল, আবার বাঁকা ছিল, এগুলো আমরা বলেছি। তারা 3টা দরজা সংশোধন করেছে, আরেকটা দরজা বাকি আছে। আর পাথরের মধ্যে কিছু ফাটল আছে আমাদের, বিশেষ করে মসজিদের অংশে এবং বাহিরের যে সেহেনের মধ্যে কিছু ফাটল আছে, এগুলো বলেছি। তারা এগুলো বলেছেন যে উপর মহলে জানাচ্ছেন কীভাবে কী সংশোধন করা যায়, সেটা তারা পর্যায়ক্রমে করবেন। কিন্তু এই যে মসজিদে যে অনিয়ম বা একটা নিম্নমানের জিনিস দিয়ে কাঠগুলো, যেটা আমরা শুনতে পেলাম, নিম্ন যে কাঠ দেওয়ার কথা ছিল সেই কাঠও দেয়, এই কাঠগুলো পরবর্তীতে দেখা যাবে নষ্ট হয়ে যাবে, গুনে খেয়ে যাবে, হয়ে যাবে। আর এই যে মার্বেল পাথর, খুবই তো দামি পাথর, আপনি ইচ্ছা করলে এটা বদলাতে পারবেন না। মসজিদে যে অনিয়মের বিষয়টা কীভাবে আপনি একজন আলেম হিসেবে দেখতেছেন? আসলে এই বিষয়টা আমাদের সরকারি মহল থেকে যদি কঠোরভাবে তদারকি করা হয়, আমি তো অ্যাজ এ পার্সন আমি এই বিষয়গুলো যাচাই বাছাই করতে পারবো না, সেই সক্ষমতা আমার নেই, অ্যাবিলিটি আমার নেই। যাদের অ্যাবিলিটি আছে তারা যদি বিষয়গুলো পর্যালোচনা করেন, দেখাশোনা করেন, তারপরে একটা অনুমোদন নেন, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের এই সরকারি প্রজেক্টগুলো জনগণের আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে, স্থায়ী হবে, টেকসই হবে, আমরা আরও সুন্দরভাবে কাজ করতে পারবো। আমার আশা থাকবে যে সরকারি উচ্চ পর্যায়ের মহল তারা যেন এই বিষয়গুলো দেখাশোনা করে আমাদের ভালো একটা স্বস্তির জায়গা এনে দেবে। এই যে অনিয়ম অনিয়ম মানে যেটা লুটপাট ঠিকাদাররা সবসময় করে, বিভিন্ন জায়গায় করে, আমরা জানি। কিন্তু মসজিদে এসে কেন অনিয়ম করতে হবে, টাকা পয়সা করতে হবে? এটা কি, এটা বিষয়টা তো মানে আমি তো আর তদন্ত করে এটা বলতে না, পারবো আপনার না। তদন্ত দরকার না, আপনি একজন, সন্দেহের আপনি, ভিত্তিতেও হ্যাঁ, আমি কাউকে এই আপনি কথা না, বলতে আপনি পারবো না। আলেম হিসেবে আপনি যেটা দেখছেন, যেটা দেখেছেন, যেটা পেয়েছেন যে মসজিদে এই অবস্থায় আছে, এটা তো অনিয়মই বলবো আমরা। যে এই এই এরকম কেন হবে, একজন আলেম আসলে হিসেবে কি মনে করছেন? আমি তো দিনের যেই ধারক বাহক, এই হিসাবে আমি সকলকে আহ্বান জানাবো। আসলে আমরা আল্লাহর ঘর নির্মাণ করতেছি, এটার সওয়াব তো অনেক বেশি। এই যে পুণ্যের জায়গাটাতে যেন কলুষিত করা না হয়, এই জায়গাটা যেন কদার্যমুক্ত থাকে, অনিয়ম। এই অনিয়মগুলো যেন আমাদের দ্বারা প্রকাশিত না হয়, মুসলমান হিসেবে আমাদের মাধ্যমে যেন কোনো রকমের অসঙ্গতি প্রকাশ না পায়, সেজন্য আমার পরামর্শ থাকবে। আরেকটা বিষয় হলো মসজিদ, মডেল মসজিদ যে উদ্দেশ্য করা হয়েছিল আমরা যেটা জানি, কিন্তু এখন নামাজের মধ্যেই শুধু সীমাবদ্ধ আছে। বাকি যে কাজগুলো, একটা কালচারাল সেন্টার গড়ে ওঠার কথা, সেটা কি গড়ে উঠেছে? না, আমাদের এই মসজিদ তো মাত্র নামাজখানা পরিপূর্ণ হলো, সেই আমি হিসাবে এটার কথা শুধু বলিনি, ময়মনসিংহের যতগুলো আছে, এই জন্য একটু জানতে চাই যে সেই এই যে মডেল মসজিদের যে উদ্দেশ্য করা হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে কিনা। আসলে এখানে তো অনেক জনবল দরকার, যেমন লাইব্রেরির জন্য আলাদা জনবল নিয়োগ, এখানে উপপরিচালক হিসেবে একজন জনবল আছেন, আরও অনেক জনবল, ইমাম প্রশিক্ষণ, হজ প্রশিক্ষণ, এগুলোর জন্য জনবল। এই জনবল নিয়োগ করার পরেই কিন্তু কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে চালু হওয়ার কথা। তো আমরা আশা করব না না, জনবল কি অবস্থায় আছে এখন, কি কি এখন আর কার্যক্রম? সময়ের মধ্যে 3য় তলাও কমপ্লিট, সেই হিসেবে হিফসখানা মাদ্রাসা হওয়ার কথা, এই মাদ্রাসাগুলো যেন চালু হয়, আরও যেন দ্রুত এই কার্যক্রমগুলো আগায় নেওয়া যায়, আমরা সে ব্যাপারে আহ্বান জানাবো। পুরো নামটা যদি বলতেন। আমার নাম মুফতি আহসানুল্লাহ কাসেমি, আমি ঈশ্বরগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম খতিব। ধন্যবাদ।